হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি আপনারা সবাই ভালোই আছেন। আজকে ট্রেনের চেন টানা বিষয়ে আমি লাইভে আইছি। এটা না জানার কারণে আমার আজকে চেন টানা না কারণে আজকে আমার ডাক্তারের কাছে বেশ টাকা ডোনেশন দেওয়া লাগবে। গতকালকে আমি ইয়েতে গেছিলাম, কুষ্টিয়া কোর্ট স্টেশনে গেছিলাম। এই কুষ্টিয়া কোর্ট স্টেশনের মেঝে যেটা মানে প্ল্যাটফর্ম যেটারে কয়, এতই নিচে মানে একটা ফালতু একটা যায়। এখানে আমি কালকে ট্রেনে গেছিলাম, ট্রেন ছেড়ে দিছিল। আমি নামতে গিয়ে আমার পায়ে একটা ব্যথা পাই। এই প্ল্যাটফর্মটা ইমিডিয়েটলি উঁচু করা লাগবে। আমি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলছি, এই কুষ্টিয়া কোর্ট স্টেশনটা দ্রুত মেনটেন করেন। এখানে কালকে আমি দেখলাম যথেষ্ট পরিমাণ, কালকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে যথেষ্ট পরিমাণ মানুষ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কুষ্টিয়া ট্রেনে করে ঢাকা যায়। আমি কর্তৃপক্ষকে খুব ডাইরেক্টলি বলতে চাই, আপনারা এই কুষ্টিয়া কোর্ট স্টেশনকে দ্রুত মেরামত করবেন, নাহলে অসংখ্য মানুষ আহত হবে আমার মতো। আমি একটা সেবা দিই, একটা প্রতিষ্ঠানের সেবা দিই। আমি কালকে সকাল থেকে সেবা দিতে পারি না, আমি অসুস্থ ছিলাম। সেবা দিতে না পারণে প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। আমি চাই কর্তৃপক্ষ এই কুষ্টিয়া কোর্ট স্টেশনটাকে যত দ্রুত সম্ভব আপনারা এটা হচ্ছে মেরামত করবেন। এবং কি কুষ্টিয়ায় আমি দেখলাম রাস্তার উপর ট্রেন দাঁড়ায় আছে, পুরোপুরি প্ল্যাটফর্ম পায় না এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে। ট্রেনটা কেন কুষ্টিয়া পুরোপুরি পায় না, কুষ্টিয়াতে কেন পুরোপুরি পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না? এটা কর্তৃপক্ষ দেখে না? দ্রুত এটা কর্তৃপক্ষ এর সমস্যার সমাধান চাই। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এই সমস্যার সমাধান চাই। আমি আজকে জানতে পারলাম যে চেন টানা, এটা আমার জানা ছিল না, যে হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে যদি কেউ চেন টানে তাহলে তার কোনো হয় না, জরিমানা হয় না। আমি চেন না টানার কারণে আমি হচ্ছে জাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ট্রেনটা ছেড়ে দেওয়ার কারণে আমি হচ্ছে নামতে গিয়ে আমি হোঁচট খাই আর কি, ব্যথা পাই। আমি যদি চেন টানতাম তাহলে আমি হচ্ছে ট্রেনটা থামাইতে পারতাম এবং আমি স্বাভাবিকভাবেই নামতে পারতাম। কিন্তু এটা আমার না জানার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি আপনাদের সামনে লাইভে আসছি এই কারণেই, যাতে আপনারা এই বিষয়টা জানেন যে স্টেশনে যদি কেউ চেন টানে, দেখা যাচ্ছে ট্রেন ছেড়ে দিছে, যদি ট্রেন ছাড়ে সেই সময় যদি আপনারা স্টেশনের ভিতরে থাকা, গণ্ডির ভিতরে থাকা অবস্থায় যদি আপনারা চেন টানেন, সেক্ষেত্রে কোনো জরিমানা করে না প্রশাসন। এটা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমার লাইভে আসা। আশা রাখি আপনারা এ বিষয়ে সংশোধন হবেন, কারণ এই চেন না টানার কারণে অনেক মানুষ হচ্ছে নিহত হয়েছে। আমারই পাশের বাসার হচ্ছে মাসুদ ভাইয়ের হচ্ছে, তিনি এখন আমেরিকাতে আছেন। মাসুদ ভাইয়ের হচ্ছে ছোট মামা, তিনি হচ্ছে কমলাপুর স্টেশনে মানে একেবারে মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেন ছেড়ে দিছিল, সে নামতে গিয়ে নিচে পড়ে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে একেবারে। আমি আজকে আমার ব্যথার কথা আমি আমার বাসার একজনের সঙ্গে গল্প করছিলাম, আজকে জানতে পারলাম। তো আপনারা অবশ্যই চেন টানবেন এবং নিজেকে নিরাপদ রাখবেন, এই বলে আমার আজকের লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।